হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো। আজকে যেহেতু নেমন্তন্ন পেয়েছি ফুপুর বাড়িতে, তাই ফুপুর বাড়িতে যাবো বলে এত কিছু বের করে নিয়েছি, রেডি ফেডি হয়ে নিই। তো চলো ফুপুর বাড়িতে যাওয়া যাক। আর যেহেতু আমার একটা দেওরের জন্মদিন আছে, আমার ছোট্ট দেওর, তার জন্য চলে যাবো। আর ফুপুর বাড়িটা যেহেতু পাশেই, তো বেশি দূর না, তাই একটু রেডি ফেডি হয়ে দেরি করেই বেরালাম। আর গিয়েই দেখো চা বিস্কুট দিয়ে দিয়েছে খেতে, আর এক হাঁড়ি পুরো বিরিয়ানি করেছে। এক হাঁড়ি না, সরি 2 হাঁড়ি। আর এই যে মা ওকে পরিয়ে দিচ্ছে, আর একটা রূপোর চেন নিয়ে গেছিলাম ওর জন্য গিফট হিসেবে। আর দেখো কেকটা নিয়ে এসেছে ইয়া বড়, আর ফার্স্ট টাইম ওর জন্মদিনটা হচ্ছে মানে একটু বড় করে, তাছাড়া তো সবসময় নর্মালি হয়। তো পায়েস টাইস খাইয়েই তো এই যে সবাই মিলে আনন্দ করছি, আমাদের পরিবারের সব লোকেরা এসে গেছিলাম, আনন্দ করলাম, কেক টেক খাওয়ানো হলো, কেক টেক কাটা হলো, খুব ভালো লাগলো, এনজয় হলো, একটু ওরও আনন্দ হলো সবাই এসেছে বলে। তাই আর সবাই মিলে এই যে গল্প টল্প করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে ফুপুর হাতে হাতে কাজ করে দিলাম একটুখানি, আর তারপরে এই যে কেক, চানাচুর, তারপরে হচ্ছে ডিম সেদ্ধ, লজেন্স সব কিছু নিয়ে চলে এসেছিলো ফুপু। আর এই যে লজেন্স নিয়ে কাড়াকাড়ি লেগে গেছিলো সব বাচ্চাদের মধ্যে, আর আমি ওকে একটু খ্যাপাচ্ছিলাম টাক মাথার জন্মদিন বলে। তারপরে এই যে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিয়েছিল, যেহেতু আম্মিরা বাড়ি যাবে সেহেতু স্টার্ট করে দিয়েছিল। এক হাঁড়ি বিরিয়ানি শেষ, আর এক হাঁড়ি বিরিয়ানি বাকি। অনেক খেটেছে, এত খেটেছে আজকে বিরিয়ানি। এই যে ননদিনীর ছেলেটাকে নিয়ে বসে আছি আমি, ঘুরছি, যেহেতু আমার ননদিনী খেতে বসেছিল, বাড়ি যাবে যেহেতু তাই। আর তারপরে এই যে আমার পালা, এতগুলো বিরিয়ানি খেয়েছি, আর তারপরে পায়েস টায়েস দিয়ে দিয়েছিল। আমরা এবার বেরিয়ে গেছি, আর পুরো রাস্তা ফাঁকা। রাত্রির হচ্ছে কটা, 12:30 মতন বাজে। এই যে পুরো রাস্তা পুরো ফাঁকা, 12:30 বাজে, 1টার কাছাকাছি, পুরো রাস্তা ফাঁকা।